উভয়ই যোগ্যতা আছে বলেই তারা নির্বাচনে যেতে পারছেন। তারেক রহমান উনাকে রাষ্ট্রপতি মনোনয়ন দান করে আমরা মনে করি খুব ভালো কাজ করছেন। নলি যদি হয় সেটাও আমি মনে করি যে ভালো। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের প্রার্থী কর্নেল অলি আহমেদ। এই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কি ভাবছেন, প্রশ্ন রেখেছিলাম তাদের কাছে। চলুন জেনে আসি কি বলছেন তারা। দীর্ঘদিন পরে বাংলাদেশের যে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব ভালো। বিএনপির যে মহাসচিব, ইনি দীর্ঘ ১৭ বছর বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। অতি দক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা এবং বিচক্ষণতার সাথে সেভাবে যেন উনি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ রহমত করুক, যে সুন্দরভাবে যেন দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে পরিচালিত করতে পারেন। এবং তারেক রহমান উনাকে রাষ্ট্রপতি মনোনয়ন দান করে আমরা মনে করি খুব ভালো কাজ করছেন, কারণ দীর্ঘদিন উনি রাজপথে ছিলেন। এমনকি বিএনপির বর্তমান যারা এমপি সুবিধাভোগী, তারাও দেশে ছিলেন না। তারেক জিয়া উনাকে মূল্যায়ন করার জন্য এটা খুব ভালো কাজ করেছেন। এবং আমি মনে করি উনার দক্ষতা, যোগ্যতা, বিচক্ষণতা, সততা, ন্যায়পরায়ণতার দ্বারা উনি বাংলাদেশের মধ্যে সর্বোত্তম একজন রাষ্ট্রপতি হিসাবে কাজ করে যাবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি হয়, আমিও চাই এটাই যে দেশের জনগণের জন্য এবং আমাদের যে বিএনপি নেতাকর্মীরা যারা গুম খুন, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে যেন উনি মূল্যায়ন করে এবং দেশের জনগণ যেটা ভালো হবে যাতে সে ওইটাই যাতে বুঝা শোনা যাতে উনি দেশের জন্য কাজ করে, ঠিক আছে, এটাই আমি আশাবাদী। এবং দেশের যে প্রান্তিলঙ্ক যে কর্নেল অলি সাহেব, কর্নেল অলি যদি হয়, ঠিক আছে, সেটাও আমি মনে করি যে ভালো। কিন্তু মহাসচিব সে নির্যাতন, জেল জুলুমের সে মামলা হামলার শিকার হয়েছে, ঠিক আছে, তাই মনে করি যে মির্জা ফখরুল সাহেব হইলেও সবচেয়ে ভালো। রাষ্ট্রপতি নির্বাচন একটি পরোক্ষ নির্বাচন, যদিও তো এখানে যদি বিরোধী দল না থাকে তাহলে নির্বাচনের প্রয়োজন ছিল না। সরকার দল ইচ্ছা করলেই তারা একটা রাষ্ট্রপতি ফর্ম করে রাষ্ট্র পরিচালনা করতে পারত। সেই ক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ দিক। গণতন্ত্র টিকে থাকুক, শুধু জীবিত থাকলে নয়, গণতন্ত্র একটি কার্যকর গণতন্ত্র এদেশে টিকুক, এদেশে চালু থাকুক, এই প্রত্যাশা রাখছি। এবং আজকের নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হোক, কোনো রকমের কি বল প্রভাব ছাড়া এই নির্বাচনটা অনুষ্ঠিত হোক, এটা আমার প্রত্যাশা। আমি যোগ্যতার বিচার করতে পারবো না, তবে আমি বলবো যে উভয়ই যোগ্যতা আছে বলেই তারা নির্বাচনে যেতে পারছেন। সেই ক্ষেত্রে একজনকে তো বেছে নিতে হবে, এটা গণতান্ত্রিক নিয়ম। যিনি আসবেন আমি মনে করি যে উনি অবশ্যই যোগ্যতা সম্পন্ন, নাহলে বিরোধী দলও দিত না এবং সরকার দলও কাউকে দিত। যিনি আসুক, একটা গণতন্ত্র চালু থাকবে, এটা আমার প্রত্যাশা।